হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি লেসন নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 7 Lesson-5 অ্যাট আ বুকশপ, একটি বইয়ের দোকান। এতে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। ছবিটির দিকে তাকাও এবং এ প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1-এ বলা আছে হোয়াট ইজ ইট, এটি কি। এর নাম্বার 1-এর আনসারে বলা আছে ইট ইজ আ বুকশপ, এটি একটি বইয়ের দোকান। নাম্বার 2-তে বলা আছে হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট, এটি তুমি কোথায় দেখতে পাও। নাম্বার 2-এর আনসারে বলা আছে উই ক্যান ফাইন্ড ইট নিয়ার স্কুল অর কলেজেস, ইন টাউনস অর সিটিস, আমরা শহর বা নগরীর বিদ্যালয় বা কলেজের নিকট এটি দেখতে পাই। নাম্বার 3-তে বলা আছে ইজ দেয়ার আ বুকশপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা অর টাউন, তোমার বাড়ি বা বিদ্যালয়ের নিকট অথবা তোমার উপজেলা বা শহরের কোনো বইয়ের দোকান আছে কি। টেল আস অ্যাবাউট ইট, এ ব্যাপারে আমাদেরকে বলো। নাম্বার 3 আনসারে বলা আছে ইয়েস দেয়ার ইজ আ বুকশপ নিয়ার আওয়ার স্কুল, হ্যাঁ আমাদের বিদ্যালয়ের নিকট একটি বইয়ের দোকান আছে। দ্য কিপার অব দ্য বুকশপ ইজ ভেরি কর্ডিয়াল, বইয়ের দোকানি অত্যন্ত আন্তরিক। We can buy not only our academic books but also different types of novels and story books from this shop. এখান থেকে আমরা শুধু প্রাতিষ্ঠানিক বই নয় বরং বিভিন্ন ধরনের উপন্যাস ও গল্পের বইও কিনতে পারি। We can also buy different types of academic materials such as pen, pencils, papers, etc. from here. এখান থেকে আমরা বিভিন্ন ধরনের পড়াশোনা সম্পর্কিত জিনিসও যেমন কলম, পেন্সিল, কাগজ ইত্যাদি কিনতে পারি। নাম্বার 4-এ বলা আছে ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট, তুমি কি অনুমান করতে পারো ছবির মানুষগুলো কি বিষয়ে কথা বলছে। নাম্বার 4-এর আনসারে বলা আছে ইয়েস আই ক্যান গেস ইট, হ্যাঁ আমি অনুমান করতে পারি। আই গেস দ্য গার্ল ইন দ্য পিকচার ইজ আ স্টুডেন্ট, আমি অনুমান করতে পারি মেয়েটি একজন শিক্ষার্থী। শি ইজ টকিং উইথ দ্য সেলার অব দ্য বুকশপ অ্যাবাউট বাইং বুকস, সে একটি বইয়ের দোকানে বিক্রেতার বা বিক্রয় সহকারীর সাথে বই কেনার বিষয়ে কথা বলছে। বিতে বলা আছে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, শিক্ষকের ভাষা অথবা সিডি শোনো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। লিসেনিং টেক্সট 1, নাম্বার 1-এ বলা আছে হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক, ইন স্টক এবং আউট স্টক বলতে তুমি কি বোঝো। বি নাম্বার 1-এর আনসার বলা আছে স্টক মিনস অ্যাভেলেবল ফর সেল অ্যান্ড আউট অফ স্টক মিনস আনঅ্যাভেলেবল ফর সেল, ইন স্টক বলতে বিক্রির জন্য পর্যাপ্ত থাকা বোঝায়। নাম্বার 2-তে বলা আছে হু আর টকিং ইন দিস কনভারসেশন, কথোপকথনটিতে কারা কথা বলছে। নাম্বার 2-তে বলা আছে আ স্টুডেন্ট অ্যান্ড আ বুক সেলার আর টকিং ইন দিস কনভারসেশন, কথোপকথনটিতে একজন শিক্ষার্থী ও একজন বই বিক্রেতা কথা বলছে। নাম্বার 3-তে বলা আছে হোয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস, কথোপকথনটি কোথায় হচ্ছে। নাম্বার 3-তে বলা আছে দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস অ্যাট আ বুকশপ, একটি বইয়ের দোকানে কথোপকথনটি হচ্ছে। হাউ ম্যানি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট, শিক্ষার্থী কতগুলো বই চাইবে। নাম্বার 4-এ বলা আছে দ্য স্টুডেন্ট ওয়ান্টস টু বুকস, শিক্ষার্থী দুটি বই চাচ্ছে। হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই, সে কী কী বই কিনতে চায়। নাম্বার 5-এ বলা আছে শি ওয়ান্টস টু বাই আ ডিকশনারি অ্যান্ড আ স্টোরি বুক, সে একটি অভিধান এবং একটি গল্পের বই কিনতে চায়। নাম্বার 6-এ বলা আছে হাউ মাচ ডো দ্য বুকস কস্ট, বইগুলোর দাম কত। নাম্বার 6-এ বলা আছে দ্য বুকস কস্ট টাকা 750, বইগুলোর দাম 750 টাকা। সিতে বলা আছে ওয়ার্ক ইন পেয়ার্স, যৌগলভাবে কাজ করো। ওয়ান অফ ইউ ইজ আ কাস্টমার অ্যান্ড দ্য আদার ইজ আ শপ অ্যাসিস্ট্যান্ট, তোমাদের মধ্যে একজন ক্রেতা ও অপরজন বিক্রয় সহকারী। দ্য ফলোয়িং ডায়ালগ ইজ নট ইন দ্য রাইট অর্ডার, নিচের সংলাপটি সঠিক ক্রমানুসারে সাজানো নেই।
রাইট দ্য ডায়লগ ইন কারেক্ট অর্ডার অ্যান্ড অ্যাক্ট ইট আউট। সংলাপটি সঠিক ক্রমানুসারে সাজিয়ে লেখো ও অভিনয় করো। সিনোনিম অ্যান্সারে বলা আছে ইন দ্য ফলোয়িং ডায়ালগ, আই এম প্লেইং টু দ্য রোল অফ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মাই পার্টনার ইজ প্লেইং দ্য রোল অফ দ্য কাস্টমার। নিচের সংলাপটিতে আমি বিক্রয় সহকারী এবং আমার সাথী ক্রেতার ভূমিকার অভিনয় করছে। মাইসেলফ, হ্যালো, ক্যান আই হেল্প ইউ? এই যে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মাই পার্টনার, ক্যান আই হ্যাভ আ পেন্সিল? আমি কি একটি পেন্সিল পেতে পারি? মাইসেলফ, শিওর, অবশ্যই। এনিথিং এলস? আরও কিছু লাগবে? মাই পার্টনার, ইয়েস, অ্যান ইরেজার টু? হ্যাঁ, একটি রাবারও। মাইসেলফ, হিয়ার ইউ আর। এই নিন। মাই পার্টনার, হাউ মাচ? দাম কত? মাইসেলফ, 15 টাকা প্লিজ। অনুগ্রহ করে 15 টাকা দিন। মাই পার্টনার, হিয়ার ইজ দ্য মানি। এই নিন টাকা। মাইসেলফ, থ্যাঙ্কস, ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।